সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আশা করি ছোটো ছোটো যারা তোমরা ছেলেমেয়েরা যা আমার পাঠটা দেখছো, তোমরা নিয়মিত স্কুলে যাচ্ছ এবং নিয়মিত লেখাপড়া করছো। আমি তোমাদের ইতিমধ্যে আমি থ্রির 4টি পার্ট দিয়েছিলাম, 3টি যোগের ধারণা এবং 1টি বিয়োগের ধারণা। তখন আমার বই ছিল না, আজকে আমি বই পেয়েছি। আসলে আমি তোমাদেরকে সংখ্যা গণনা করা, পড়া ও লেখা শিখাচ্ছি। এটা আমি অতি সহজে বুঝিয়ে দেবো। তাই তোমাদের এই জিনিসটা এইটা লিখতে গেলে তোমাদের সবাই জানো এটা কি করতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ মোট 8টা সংখ্যা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা শূন্য দিয়ে ধরতে পারি। এই শূন্যটাকে এককের ঘর দশক, এই শূন্য শতক, এটা হাজারের শূন্য, এটা অযুত, লক্ষ, নিযুত, এই শূন্যটা কোটি। এইটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কয়েকবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর যারা একবার হোক 10 বার হোক পড়ে এটা তোমাদের মুখস্থ করতে হবে। অনেকে হয়তো পারো, আর যারা পারো না তারা অবশ্যই তারা এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা তোমরা মুখস্থ করে নিবে। এখন আমি যদি সংখ্যা লিখতে যাই, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে গেলে আমরা একটা সংখ্যা ব্যবহার করি, মানে এককের ঘর ব্যবহার করি। 10 থেকে 99 পর্যন্ত লিখতে গেলে আমরা এই 2টা ঘর ব্যবহার করি। যেমন ধরো 1 লিখতে বললাম 1, 2 লিখতে গেলে এই 2, 3 এই, 4 এই, 5 এই, 6 এই, 7 এই, 8 এই, 9। আবার যখন 10 থেকে 99 বলি তখন 2টা সংখ্যা ব্যবহার করি, অর্থাৎ দশকের ঘরে ছিল 10, 11, 12, 13, 14। এমনি করে আমরা 99 পর্যন্ত লিখতে গেলে আমরা এই এই দুইটা সংখ্যা লাগে। আর যখন আমরা শতকের বলি তখন আমরা 100 বলি। এই দশক আর শতক এককের করে বলছে না। 200 বললে এইভাবে, 300 বললে এইভাবে, দুইটা এককের ঘরে এইভাবে, 499। হ্যাঁ, তাহলে আমরা 1 থেকে 900 পর্যন্ত বললে আমরা এভাবে, 900 বললে এভাবে, 1 থেকে 900 পর্যন্ত 400, 500, 600 এইভাবে লিখতে হবে। আমি আজকে শতক পর্যন্ত বুঝাইতে চাই, হাজার পর্যন্ত আজকে আমি বুঝাবো না। তোমরা অতি সহজেই পারবে। আমি 2-3টা ক্লাস নেব। তাই আমরা যদি বলি যে 1 থেকে 9 পর্যন্ত আমি বুঝাই দিলাম, 10 থেকে 99 পর্যন্ত আমি যদি বলি এবং শতকের ঘরটা যখন বুঝাইতে যাবো তখন আমরা যদি বলি যে 101, তখন আমরা কিভাবে লিখবো? আমরা শূন্য ব্যবহার করে নিতে পারি। একক, দশক, শতক। যেহেতু আমি শতক পর্যন্ত আজকে শিখাবো, তাহলে আমি আর শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন হাজারের ঘরে যাবে তখন আরেকটা শূন্য দিলে আমরা হাজারের ঘরে চলে যেতে পারবো। এখন যদি আমি বলি যে 101 লেখো, তাহলে 100, একক, দশ, শতক, শতকের ঘরে 100। আর 1 বলছি আমি, 1 থেকে 9 পর্যন্ত বললে এই সংখ্যাটা এই ঘরটা ব্যবহার করতে হয়। আমি 10 থেকে 99 পর্যন্ত কোনো সংখ্যা বলি না, এই জন্য এই ঘরটা হবে শূন্য। আবার যদি বলি আমি 503 বা 504, যা বলো, 503 বললে যে 503, 4 বললে 4 বলবো, হ্যাঁ 3 বললে 3, 7 বললে 7। আচ্ছা, আমি 503 বলছি, তাই আমি 503। আর এমনি দশকের ঘরে বলি না, দশকের ঘরে শূন্য। কিন্তু এবার যদি আমি বলি 515, 515, তাহলে আমি 500 বলছি, আর 15 লিখতে গেলে আমার এই ঘরটা ব্যবহার করতে হবে। কারণ বলছি 10 থেকে 99 পর্যন্ত বললে আমার এই 2টা ঘর ব্যবহার করতে হবে। তাই আমার কোনো ঘরেই শূন্য পড়ছে না, কারণ আমি সব ঘরে বলছি। 500 বলছি, 15 বলছি, অর্থাৎ যেহেতু আমরা 15 বলে ফেলছি, দশকের ঘর তো একক ঘর 2টাই ব্যবহার করতে হবে। তখন 10 থেকে 99 বলতে হবে, দশকের ঘর একক ঘর ব্যবহার। আর 100 বললে 3টা ঘর ব্যবহার করতে হয়। আর এখানে আমি 101 বলছি, অর্থাৎ শতকের ঘর আর এককের ঘর বলছি, দশকের ঘরে বলি নেই, তাই দশকের ঘরে শূন্য হয়ে গেল। এবার বলি 700, 700 কত বলবা? 700 যদি 14 বলো তাহলে যে 1 4 14। আর যদি আমি 704, তাহলে আমি 714, তাই দশকের ঘর ব্যবহার হচ্ছে। আর 707 বললে 700 এককের ঘর, 1 থেকে 9 পর্যন্ত বলি ঘর, তাই এই ঘরটা কি হবে? শূন্য হবে। আবার যদি বলি 403, 403, তাহলে দশকের ঘর বলি নাই, দশকের ঘর শূন্য। বলি 412, তাইলে কিন্তু আমার দশকের ঘর এককের, দশকের ঘর এককের ঘর ব্যবহার, যেহেতু আমি 12 বলছি, তাহলে 10 থেকে 99 পর্যন্ত যাই বলি, আমরা এই 2টা ঘর ব্যবহার করতে হবে। আমি যখন দশকের ঘর বলি নাই, শুধু
এককের 403 বলছি, এককের বলছি, কিন্তু দশকের বই বললেই দশকের ঘরটা এই জন্য শূন্য হবে। এমনিভাবে তোমাদের যে কোনো সংখ্যা যদি লিখতে বলে 105, 107, 205, 305, তুমি সবই পারবা। এইভাবে শুধু লেখা যাবে, একদম সহজ। আরেকবার বুঝে বলি, 101 লিখতে বলছি, 101। আর যদি শুধু 100 লিখতে বলতাম তাহলে এক, তিনটা সংখ্যা 100, তাই না? হ্যাঁ, যদি আমরা শুধু 100 বলতাম, একক দশক শতক, শুধু 100 বলতাম তখন আমার এই গড়গুলি শূন্য হতো, কারণ শুধু শতকের গড় বলছি, দশক বা এককের বলি না, এই জন্য গড় শূন্য। আবার আমি যদি 101, তাহলে আমি শুধু শতকের বলছি আর এক বলছি, তো এককের বল বলছি, এই জন্য এক হলো। এক বলুক, 102 বলুক, 2 বললে 2 বইতো, 103 বললে 3 বইতো, 104 বললে 4 বলতো। এই যে দশকের বল বলে না, দশকের গড়ে শূন্য যাবে, যে গড়টা বলবো না সেই গড় শূন্য যাবে। 503, যে 500, এই যে 3, দশকের গড় বলে নাই, 10-এর থেকে 99 পর্যন্ত বলি নাই, এই গড়টা শূন্য। আর 504 বললে 500 এন 4 হইতো, এভাবে 505 বললেন 5, 507 বললে 5 শূন্য এন 7, 508 বললে এখানে 8 হইতো, শূন্য হইতো। এখন 503 বলছি, যে 503, কিন্তু দশকের গড় বলেই নাই, দশকের গড় শূন্য যাবে। 515, এবার কিন্তু শ বলছি আর 15, যেহেতু দশকের ঘরে ভুলে ফেলছি, তাহলে দুটা করবো তো 500, যে 15। কিন্তু সংখ্যা শ বললে 3টা সংখ্যার বেশি কিন্তু হবে না, আর 3টার কমও হবে না। 714, তা 700, দশকের ঘর বলছি 714। 707, এবার 700 বলছি আর এককের বলছি, 7, দশকের ঘর শূন্য। 403 বলছি, 400 বলছি আর এককের বল বলছি, 3 বলছি শুধু, দশকের ঘর বলি নাই, শূন্য। 412, এবার কিন্তু শতকের ঘর বলছি আর 12 দশকের বলতে, 400, যে 12। 1 থেকে 9 পর্যন্ত বললে তখন এই ঘর শূন্য যায়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আমি আরো দুইটা ক্লাস যদি আমি এই সংখ্যাগুলি, তাই তোমরা আশা করি বুঝে যাবে। আর তোমরা বাড়িতে একটু চর্চা করবে, আমি তোমাদের কয়েকটা দিয়ে দিই, তোমরা দেখি পারো কিনা। আমি একটু লিখে দিচ্ছি সংখ্যা, দেখো। প্রথমে একটা আমি তোমার দিলাম, তোমরা আশা করি পারবা। 700, শুধু 700 লেখো। 2 নম্বর লেখো 700, আচ্ছা মিলিয়ে দিলাম, 707 লেখো। 800, হ্যাঁ 12 লেখো। আচ্ছা আবার 800, 3 লেখো। এভাবে তাইলে এই আরেকটা দিয়ে দিই তাহলে, মনে করো শুধু 600, অতি সহজ। তোমরা এই কটা লিখবে বাড়িতে, আমি পরে ক্লাসে দেখবো। আশা করি তোমরা সবাই পারবে। সব হাজারে ঘরে গেলে আরেকটু কঠিন মনে হইতে পারে, ও তারপরে আমরা যখন উজুদের ঘরে যাবো আরেকটু কঠিন হবে, লক্ষ্য করে। তোমাদের 3 ক্লাস আমার অতটা এখন না শিখলেও চলবে, পড়ে গেলে আবার শিখতে পারবে। তা আমরা 10,000 থেকে 99,000 পর্যন্ত আমি তোমাদেরকে 3 ক্লাস শিখা দিব। তোমাদের বইতে আছে অল্প 9,100 আছে, হলে 1,108, 35,000 থেকে আছে স্বরগড়ে, কিন্তু দেওয়া হয় নাই। আমি তোমাদের স্বরগড়টা একটু শিখিয়ে দিলাম, যাতে তোমরা একটু ভালো পারো। এরপরে আমি 1,000 ঘর পরে ক্লাস দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আজকের মতো তোমাদের আবারও বলি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে এবং সবাইকে একটু দেখতে বলবে। আমার পাঠটি নিয়মিত দেখো, তোমরা অবশ্যই অঙ্ক দক্ষ হবে। আমি আগে বলছি, এখনো বলছি। হ্যাঁ, ভালো থাকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।